সো হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে তো 4টে দিন কেটে গেল, দশমী চলে এলো, মানে যেটা আমাদের বাঙালিদের কাছে খুবই দুঃখের একটা ব্যাপার। পুজো আসতে আসতেই ভালো, জানো তো, পুজোটা যখন চলছে তখনও ভালো, কিন্তু যখন আস্তে আস্তে দেখতে দেখতে 4টে দিন কেটে দশমীর সকালটা আসে না, মনটা কেন যায় না খুব ভার হয়ে যায়, মনটা খুব কষ্ট হয়। তো তার জন্য আমি ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে এই দশমীর দিনটা সকাল থেকে সন্ধে পর্যন্ত মায়ের কাছে গিয়ে আনন্দ করব। তাই সকাল সকাল মায়ের কাছে সবাই মিলে চলে গেছি। জলখাবারের দায়িত্বটা শুধু মাকে করতে বলেছিলাম। গরম গরম লুচি আর আলুর দম মা করে রেখেছিল। আর দুপুরের প্রত্যেকটা আইটেম আমি একদম হাতে ধরে নিজে করেছি রান্নাগুলো। মাকে বলেছি তুমি পুরো রেস্ট নাও। তো সেদিনকে অনেকগুলোই আইটেম ছিল, যেমন দেখো এখানে মটন রান্না রাখা ছিল, চিকেন ছিল, এখানে ভোলা মাছ ছিল। সমস্ত আইটেম আমি নিজে হাতে করে করেছি এবং ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মটনটা একদম পরিষ্কার করে ধুয়ে আমি এখানে জাস্ট টক দই, হলুদ, সর্ষের তেল জাস্ট নর্মালি ম্যারিনেট করে রেখেছি। আর আমাদের কিছু বিশাল কিছু আইটেম এরকম কিছু হয় না, একদম নর্মালি বাঙালি যে ঘরোয়া খাবার সেইভাবেই আমি রান্না করেছিলাম। চিকেনটাও ওখানে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা আনা হয়েছিল শুধুমাত্র বাচ্চাদের জন্য, কারণ ওরা মাটন খায় না, ওরা খুবই এখন ছোট, যেহেতু মটনটা খুব একটা ওরা খায় না, আর আমরা জোরও করি না, তাই ওদের জন্য চিকেন আনা ছিল। তো মাছ আর কি, ভোলা মাছ, চিকেন, মটন সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেখো রান্নাটা এখানে দেখতে দেখতে হয়ে গেছে। এখানে চিকেনের স্টিউ রেডি বাচ্চাদের জন্য, এখানে ভোলা মাছের কালিয়া করেছিলাম একদম রসা রসা, আর এখানে করেছিলাম মটনের পাতলা লাল লাল ঝোল, যেটা আমাদের বাঙালিদের প্রত্যেকেরই কম বেশি প্রিয়। তো ভাবলাম যে বিজয়া দশমীর দিনটা আমাদের সবারই মনটা খুব কষ্ট হবে, ভারাক্রান্ত থাকবে, তাই সারাদিন আমরা ঘরের সবাই মিলে একটু ফ্যামিলি মিলে নিজেদের মধ্যে আনন্দ করি। তো এই যে স্যালাডটা আমার বরকে দিয়েছিলাম, একদম সুন্দর করে স্যালাড কেটে রেডি করে রেখেছিল। পেঁপের চাটনি করেছিল মা, আর এখানে বাবা মিষ্টি দই এনেছিল। তো এই সুন্দর করে খাওয়া দাওয়ার পর লাস্টে মিষ্টি দই খেয়ে দিনটা শেষ করলাম। সবাই ভালো করে কাটিও, সবাই ভালো থেকো।